তোমার স্বপ্ন ডুয়েট, রাইট? তাহলে এই ভিডিওটি তোমার জন্য, মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ডুয়েটে আমরা জানতাম এতদিন যে 25% এমসিকিউ থাকে, এবার নিউ সিস্টেমে 40% এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকলে কিন্তু মজাই লাগে, তাই না? এখন দেখো, আমরা জানতাম যে 300 মার্কের পরীক্ষা হয়, এর মধ্যে হচ্ছে 150 ডিপার্টমেন্ট আর 150 হচ্ছে কি নন ডিপার্টমেন্ট। তো নন ডিপার্টমেন্টে কী কী সাবজেক্ট এক্সাম হয় অনেকে আমাকে কোয়েশ্চেন করে। দেখো, পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি, এইগুলো হচ্ছে তোমার নন ডিপার্টমেন্টে এক্সাম হবে। এগুলোর প্রত্যেকটাই দেখো, পদার্থ 40 মার্কের পরীক্ষা হবে, রসায়ন 40 মার্কের, গণিত 40 মার্কের, ইংরেজি হবে 30 মার্কের। এখন এই 40টাকে আবার কিভাবে ভাগ করা যায় দেখো, তোমার 15টা এমসিকিউ থাকবে পদার্থে, আর 25 কি থাকবে রিটেন মানে লিখিত। 15টা এমসিকিউ, 25 লিখিত, তাহলে মোট হচ্ছে কত 40। রসায়ন সেম, 15টা এমসিকিউ থাকবে, 25 লিখিত। গণিত সেম, 15টা এমসিকিউ, 25 লিখিত। তাহলে দেখো, পদার্থ, রসায়ন, গণিত 40 করে, আর ইংরেজিতে 15টা এমসিকিউ থাকবে আর 15 কি থাকবে লিখিত। এই মোট হচ্ছে 30। তাহলে মোট কত হয় 150। আর তোমার টেকনিক্যাল যে বিষয়, তুমি যদি হও টেক্সটাইল, তোমার টেক্সটাইল বিষয়ে 60টা এমসিকিউ থাকবে, 90% থাকবে লিখিত। তাহলে মোট কত হচ্ছে 150। তুমি যদি সিভিল হও তাহলে তোমার সিভিলে এভাবে বিভাজন করা থাকবে। তো সর্বমোট তোমার এমসিকিউ থাকবে 120টা আর লিখিত থাকবে হচ্ছে 180টা, মোট 300 মার্কের পরীক্ষা। এখন এখানে কথা হচ্ছে এই যে দেখো, প্রত্যেকটা এই 300 মার্কের ভিতরে তুমি 40% পাও তাহলে তুমি পাস করবে। আর এর মধ্যে কথা হচ্ছে যে ইংরেজিতে এই যে 15টা এমসিকিউ থাকে না, এর মধ্যে তোমার 20% পাইতে হবে ন্যূনতম, মানে ইংলিশে পাস করলে তোমার তাহলে পাস হবে। আরও একটি কথা হচ্ছে, যদি তুমি ডুয়েটের চান্স পেতে চাও তাহলে তোমার এই ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে 35%-এর ওপরে তোমার মার্ক থাকতে হবে। এটা এর মধ্যে কথা আছে, তোমার একটা ফ্রেন্ড সে 70% উপরে নাম্বার পাইছে ম্যাক্সিমামগুলো, তাহলে তুমি কি 35% পাইলে হবে না? তো ভালো করে পড়ো, ডুয়েট তোমার জন্য খুব একটা কঠিন হবে না। আর ডুয়েট জার্নিতে তোমার কি কি প্রয়োজন আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমার প্রয়োজনীয়তা পূরণ করার জন্য। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।